হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এসেছি আমরা একটা নতুন ভিডিওতে, যেখানে আজকে আমি তোমাদের বলবো যে কিভাবে তোমরা এক সপ্তাহের মধ্যে একটা ক্লায়েন্ট পেতে পারো, ফ্রিল্যান্স ক্লায়েন্ট। তোমরা যারা ফ্রিল্যান্সিং করবে বলে ভাবছো বা ফ্রিল্যান্সিংয়ে ঢুকে পড়েছো অলরেডি, তাদেরকে আজকে আমি কিছু টিপস দেবো। 10টা টিপসের মাধ্যমে আমরা আজ শিখবো, জানবো কিভাবে আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ক্লায়েন্ট পেতে পারি মাত্র 7 দিনের মধ্যে। অনেস্টলি বলছি। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমত আমরা আজকে 10টা পয়েন্ট দেখব যেগুলো ঠিকভাবে অনুসরণ করতে পারলে তোমাদের 99% চান্স যে দ্রুত ক্লায়েন্ট পেয়ে যাওয়া। প্রথমত আমাদেরকে কি করতে হবে, চলো আমরা এক এক করে দেখি। প্রথমত আপনাদেরকে স্কিল ভালোভাবে আয়ত্ত করতে হবে। নো ম্যাটার হোয়াট স্কিল ইউ আর লার্নিং, আপনাদেরকে প্রথমত গ্রাফিক ডিজাইন হতে পারে, ডিজিটাল মার্কেটিং হতে পারে, ভিডিও এডিটিং হতে পারে, ডেটা এন্ট্রি হতে পারে। যে স্কিলই আপনি শিখুন না কেন বা যে স্কিলে আপনার ইন্টারেস্ট থাকুক না কেন, সেই স্কিলটাকে ভালোভাবে আগে আয়ত্ত করুন, ভালোভাবে প্র্যাকটিস করুন, কোথাও যেন কোনো খামতি না থাকে। দ্বিতীয়ত যেটা করতে পারেন, ফ্রিল্যান্স যে সমস্ত মার্কেট প্লেসগুলো রয়েছে, যেমন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেমন আপওয়ার্ক রয়েছে, ফাইবার রয়েছে, freelancer.com রয়েছে, নিচে তাদের লোগোগুলো দেখতে পাচ্ছেন। তো এই সমস্ত মার্কেট প্লেসে যেখানে ক্লায়েন্টরা আসে, আপনারা নিশ্চয়ই জানেন, ওই সমস্ত মার্কেট প্লেসে নিজের অ্যাকাউন্ট খুলুন এবং নিজের প্রোফাইল অপটিমাইজেশন করুন। আগে আপনি অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে, ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আগে অ্যাকাউন্ট তৈরি করুন আপনি। এটা হচ্ছে 2 নম্বর স্টেপ। তারপরে কি করতে হবে? 3 নম্বর যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রফেশনালভাবে একটা প্রোফাইলগুলোকে আপনার অপটিমাইজ করতে হবে। অর্থাৎ আপনার একটা সুন্দর একটা প্রফেশনাল ছবি লাগাতে হবে, বায়োটা সুন্দরভাবে লিখতে হবে, স্কিলগুলোকে ঠিকভাবে উপস্থাপন করতে হবে। এক কথায় আপনার প্রোফাইলটাকে দেখে যেন মনে হয় যে সত্যি আপনি একটা প্রফেশনাল ভিডিও এডিটর বা গ্রাফিক ডিজাইনার বা ডিজিটাল মার্কেটার, যেটা সার্ভিস দেন। তারপরে কি করতে হবে আপনাদের? তারপরে 4 নম্বর স্টেপ হচ্ছে আপনাদেরকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, আপনারা যে সমস্ত কাজগুলো শিখেছেন, যে স্কিলগুলো, ডেটা এন্ট্রি, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং বা গ্রাফিক ডিজাইন, সে সমস্ত কাজের ভালো মতো পোর্টফোলিও বা ওয়ার্ক স্যাম্পল তৈরি করুন। অর্থাৎ আপনি যে কাজগুলো জানেন বা করেছেন, হয়তো প্রথম অবস্থায় তো ক্লায়েন্ট কারণ নেই নতুন অবস্থায়, তাই না? বাট নতুন অবস্থায় ক্লায়েন্ট পেতে হলে আপনাদের অবশ্যই পোর্টফোলিও লাগবেই, সে ক্লায়েন্ট থাকুক না থাকুক। তো ক্লায়েন্ট না থাকলেও পোর্টফোলিও কীভাবে বানাতে হয়, যদি সেই বিষয়ে আপনারা জানতে চান তো আমাকে কমেন্টে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদের বলে দেবো কীভাবে আপনারা স্ট্যান্ডার্ড লেভেল একটা পোর্টফোলিও বানাতে পারেন। তো যে সমস্ত কাজগুলো আপনারা প্র্যাকটিস করেছেন সেগুলোই আপনার পোর্টফোলিও। সুন্দরভাবে সেগুলো পিডিএফ আকারে হোক বা আপনাদের নিজস্ব কোনো ওয়েবসাইট থাকলে সেখানে উপস্থাপন করতে পারেন। তারপরে দেখবো আমরা 5 নম্বর স্টেপটা, যে হচ্ছে আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে প্রফেশনালভাবে প্রেজেন্স তৈরি করতে হবে। অর্থাৎ আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাদেরকে এমনভাবে উপস্থাপন করতে হবে যেন আপনারা সত্যি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, যেন আপনাদেরকে দেখে মনে হয়, যেন আপনাদের সোশ্যাল মিডিয়াকে দেখেও যেন মনে হয় যে সত্যিই আপনারা সে সমস্ত কাজ জানেন, বুঝেন এবং আপনারা একজন প্রফেশনাল। আপনারা দেখবেন যে অনেকে আপনার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে না, কোনো অ্যাক্টিভ নেই, কবে একটা পোস্ট করছে ঠিক নেই। তখন একটা ক্লায়েন্টকে যখন আপনি রিচ আউট করবেন, মেসেজ করবেন, তো ক্লায়েন্ট তো আপনার প্রোফাইলে যাবে, তাই না? গিয়ে যখন দেখবে যে আপনার ফেসবুকটা বা ইনস্টাগ্রামটা মনে হচ্ছে না আপনাকে রিয়ালটা, মানে স্ক্যাম বা ফেক ফেক লাগছে, তখন তো তারা অবশ্যই আপনাকে ভরসা করতে পারবে না। তখন কি তারা আপনাকে কাজ দিবে? অবশ্যই না। তাহলে সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? আগে সোশ্যাল মিডিয়াগুলোকে অপটিমাইজ করতে হবে। সুন্দর একটা প্রফেশনাল ফটো লাগাতে পারেন। কারো যদি ফটো লাগাতে সমস্যা হয়, তারা সুন্দর একটা লোগো লাগাতে পারেন। আর মাঝে মধ্যে আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে হবে। যে যে মার্কেট প্লেসে যে বিষয়ে আপনি কাজ করুন না কেন, আপনাকে রিয়েলি অ্যাক্টিভলি সপ্তাহে 3 থেকে 4টে পোস্ট করতে হবে। আপনি আপনার জীবন বৃত্তান্ত নিয়ে পোস্ট করতে পারেন কিছু, আপনি আপনার যে ফিল্ডে আপনি কাজ করতে ইচ্ছুক, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, যে বিষয় হোক না কেন, সে রিলেটেড আপনি পোস্ট করবেন। এই বিষয়ে বিভিন্ন এআই টুল এবং ChatGPT এই সমস্ত থেকে আইডিয়া পেয়ে যাবেন। তারপরে আমরা দেখব 6 নম্বর টিপস, যেটা হচ্ছে পোটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজতে হবে আপনাদের এবং তাদের কাছে রিচ আউট করতে হবে। সাপোজ আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি বিভিন্ন সার্ভিস দেন। এবার আপনাকে কী করতে হবে? বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন,
টুইটার, পিন্টারেস্ট, বিভিন্ন জায়গায় যেতে হবে আপনাকে। গিয়ে সেখানে আপনাদেরকে ক্লায়েন্টদেরকে খুঁজে খুঁজে রিচ আউট করতে হবে। চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে করবেন। ধরুন আপনি কোনো একটা ক্লায়েন্টকে কী করতে চাইছেন, কোনো একটা পেজ, হয়তো আপনি বিউটি নিয়ে কাজ করেন, হেলথ অ্যান্ড বিউটি, দেখি সার্চ করলে ফেসবুক কথা বলছি, আপনি বিভিন্ন আরও সোশ্যাল মিডিয়াতে আছে, সেখানেও ক্লায়েন্ট পেয়ে যাবেন। সাপোজ লোকেশন হয়তো আপনি দিয়ে দিলেন নিউ ইয়র্ক দিলেন হয়তো, তারপর বিভিন্ন আপনি ক্লায়েন্টের পেজ পেয়ে যাবেন যেগুলো চালু আছে মূলত, সেখানে যাবেন, দেখবেন সে পেজে পোস্ট করে কিনা ক্লায়েন্ট। কারণ ক্লায়েন্ট যদি অ্যাক্টিভ না থাকে তাহলে তো আপনার তাকে মেসেজ দিয়ে লাভ নেই, তাই না? এটা যেমন অ্যাক্টিভ নেই, এরকমভাবে আপনাকে খুঁজে খুঁজে যে কোনো একটা ভালোভাবে সময় নিয়ে ক্লায়েন্টের পেজে যেতে হবে। তারপর সেখানে গেলেন, দেখলেন যে সে সমস্ত ক্লায়েন্ট অ্যাক্টিভ আছে কিনা, যে সমস্ত পেজে তারা অ্যাক্টিভ আছে সেই সমস্ত পেজে আপনাকে আগে যেতে হবে, রিচ আউট করতে হবে, মেসেজ করতে হবে, এইভাবে আপনাকে খুঁজতে হবে, ঠিক আছে? ইনস্টাগ্রামে আপনি হ্যাশট্যাগ দিয়ে খুঁজতে পারেন। ইনস্টাগ্রামে যদি আমরা যাই, ইনস্টাগ্রামটা আপনাদেরকে দেখিয়ে দিই। হয়তো হ্যাশট্যাগ দিলেন, হয়তো আপনি হেলথ অ্যান্ড ফিটনেস জার্নি নিয়ে কাজ করেন, চলে গেলেন। প্রথমত একটা নিশ আপনারা সিলেক্ট করবেন, হ্যাঁ, সব নিশে ছুটে বেড়াবেন না। এবার এখান থেকে আপনারা বিভিন্ন পেজ দেখবেন যেখানে ফলোয়ার্স কম বা সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্টস এরকম পড়ে না এবং ক্লায়েন্টরা অ্যাক্টিভ রয়েছে, সেই সমস্ত জায়গায় দেখবেন। তাদের সঙ্গে প্রথমত কী করবেন, আপনারা ক্লায়েন্টদের সঙ্গে রিচ আউট করলেন, আপনি খুঁজে খুঁজে বের করলেন। এবার তাদেরকে যেটা করতে হবে, তাদের সঙ্গে এঙ্গেজ করতে হবে, অর্থাৎ তাদের এই যে ফেসবুকে ভিডিও বা ইনস্টাগ্রামে ভিডিও ছবি পোস্ট করছে তেনারা, তাদের কাছে কী করতে হবে, আপনাকে সেখানে গিয়ে তাদের লাইক করতে হবে, থটফুল অর্থাৎ সুন্দর সুন্দর, ফ্লাটিং না বাট থটফুল কমেন্ট করতে হবে, যেন তারা মনে করে যে খুব একটা যেন সেলসই না হয়ে যায়, যেন মনে করে না যে আপনি বিক্রি করতে গিয়েছেন কিছু সার্ভিস, যেন সত্যি মনে হয় যে আপনি এদেরকে হেল্প করছেন। এইভাবে তাদের সঙ্গে কিছুদিন এঙ্গেজ করতে হবে, 2-1 দিন। তারপরে তাদেরকে একটা সুন্দর দেখে শেষে মেসেজ করতে হবে তাদের ইনবক্সে, এত সুন্দরভাবে যেন মনে না হয় যে আপনি তাদেরকে কিছু সেলস করছেন, বাট তাদেরকে কিছু হেল্প করছেন, অর্থাৎ তাদেরকে তাদের সমস্যার সলিউশন দেয়, যে আপনি তাদের পেজ বা ওয়েবসাইট ঘুরে ঘুরে আপনি কী সমস্যা খুঁজে বের করলেন বা কী তাদেরকে হেল্প করতে পারেন, আপনার সার্ভিস পেয়ে ওনারা কী উপকৃত হবেন, এই বিষয়ে আপনার একটা সুন্দরভাবে রিসার্চ করে, আপনি র্যান্ডমলি 100 জনকে মেসেজ করে লাভ নেই যদি রিসার্চ না করতে পারেন। আগে সুন্দরভাবে রিসার্চ করে তাদেরকে মেসেজ করবেন, আশা করি তাদের রিপ্লাই চান্সটা অনেকটা বেড়ে যাবে। তারপরে আমরা দেখব, হয়তো আজকে মেসেজ করলেন, অনেকে দেখবেন ম্যাক্সিমামই রিপ্লাই করবে না, সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আজকে তো মেসেজ করলেন, 2 দিন পর বা 3 দিন পর, 2 দিন পর আপনি তাদেরকে আরেকটা ফলো আপ করবেন, ফলো আপ মেসেজ দেবেন, লিখলেন যে হাই, হাউ আর ইউ, এইভাবে শুরু করবেন। তারপরে কেমন আছে সব জিজ্ঞেস করতে পারেন। এবার তারপরে বলতে পারেন যে আমি আপনাদেরকে তো 2 দিন আগে বা 1 দিন আগে আপনার এই বিষয়ে একটু জানতে চেয়েছিলাম বা মেসেজ করেছিলাম, তো আপনি সেই বিষয়ে কী ভাবলেন বা এই বিষয়ে একটা এরকমভাবে আপনি তাদেরকে ফলো আপ করবেন, যে তারা আপনার মেসেজটা বিষয় কী কনসিডার করেছে নাকি, ছোট্টভাবে লিখবেন, মেসেজ যেন খুব বেশি লং না হয়ে যায়, তাহলে কিন্তু বিরক্ত বোধ করে অনেক ক্লায়েন্ট। তো এগুলো করার পরে ফলো আপ করবেন 2-3 দিন পরে, তারপরে দেখবেন রিপ্লাই করে কিনা। যদি রিপ্লাই করে আস্তে আস্তে নট সেলসি ভাব যেন না থাকে, বিক্রি করার ভাব যেন খুব একটা না থাকে, ধীরে সুস্থে কথাবার্তা বলে সুন্দরভাবে এগিয়ে যাবেন। আর ফাইনাল, লাস্ট বাট নট লিস্ট, আপনাকে কমিউনিকেশন স্কিলকে উন্নত করতে হবে, অর্থাৎ আপনি যতই ভালোভাবে করেন না কেন, ক্লায়েন্টকে রিচ আউট করুন না কেন, আপনার যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ক্লায়েন্টের হয়, তো সেক্ষেত্রে আপনাকে তাদেরকে সুন্দরভাবে বোঝানোর দক্ষতা থাকতে হবে, সুন্দরভাবে তাদেরকে ইনবক্সে চ্যাটে বোঝাতে হবে এবং তাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে আপনার সার্ভিস বা সেবাকে। তো এই ছিল আজকের বিষয়। তো আপনাদের যদি সত্যি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টে জানাবেন, এবং কোনো বিষয় যদি ভিডিও লাগে বিস্তারিত আমাকে বলবেন, আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো। কেমন লাগলো জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখলে ফলো করে, লাইক করে পাশে থাকবেন।